আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক সময়ের খুবই প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমানের প্রজেক্টে। দেখতে পাচ্ছেন প্রায় 2 কিলোমিটার বড় হবে এই প্রজেক্টটা। বিশাল বড় একটা প্রজেক্ট। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বড় বড় ঝিল আছে, ওই যে একটা বাড়ি আছে। এখন এখানে কেউই থাকে না। এক সময়ের সেই প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি এখন উনি জেলখানায় আছেন। এটা চিন্তা করুন যে মানুষের সম্পদ কিংবা মানুষের ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী থাকে না। এ হলো তার একটা জ্বলন্ত প্রমাণ। পাশে আজকে একটা মাহফিল আছে, হয়তো আওয়াজ শুনতে পারছেন। মাওলানা মামুনুল হক সেখানে আসবেন। তো বিশাল বড় এরিয়া, এই পুরো এরিয়াটাই এক সময় আপনার বাউন্ডারি করা ছিল। এটার ভিতরে একটা পশু পাখি ঢুকতে গেলে অনুমতি লাগতো। এখন কিন্তু কোনো বাউন্ডারি নেই। সেই বাউন্ডারি গুলো মানুষ ভেঙে তার ইটগুলো পর্যন্ত মানুষ নিয়ে গেছে। সেই প্রজেক্টটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো, একটু সঙ্গে থাকবেন। আমার ধারণা যে প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধ একটা এরিয়া হবে। সেই এরিয়াটা এখন কোনো মানুষজন থাকে না। এখানে এটা ওনারা আগে সম্ভবত একটা বাগান বাড়ি ছিল। তো এই সালমান এফ রহমানের কিন্তু প্রচুর পরিমাণে সম্পদ দেশে আছে। উনি কিভাবে এই সম্পদ ধরেছেন সেটা হয়তো তিনি ভালো জানেন। আমি হাঁটছে একটু দ্রুত বের হয়ে যাবো। এই জায়গাটা কিন্তু অতটা নিরাপদ নয়। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িতে কিন্তু জানলাটা পর্যন্ত নেই। জানলাটাও মানুষ ভেঙে নিয়ে গেছে, শুধু ফাঁকা জায়গা আছে। এ হলো অবস্থা। অনেক বাড়ি আমি দেখলাম এখানে জানলা নেই। এই যে বাড়িটা টিন নেই, ওই যে ওই বাড়িতে আপনার কোনো জানলা টালনা কিছু নেই, সব ভেঙে নিয়ে গেছে। এই যে বড় বড় কিছু স্থাপনা লোহার আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো কোনো প্রজেক্টের কিংবা কিছু একটা হবে এখানে। উনি আমি যতটুকু জানি এটা মায়ানগর নামে একটা শিল্প অঞ্চল করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আর করা হয় ওঠেনি। হয়তো দল ওনার ক্ষমতায় থাকলে হয়তো উনি করতে পারে। দেখতে লোহার বড় বড় আপনার মাল পড়ে আছে। এগুলো হয়তো অনেক ওজন হওয়াতে মানুষ আর ভেঙে নিতে পারেনি। দেখতে পাচ্ছেন কি বড় বড় লোহার সরঞ্জাম, এগুলো আর নিতে পারেনি হয়তো। দেখুন কেমন একটা ভয়াবহ লাগতেছে না এলাকাটা? আমার কাছে কিন্তু ভয় লাগছে খুব। আসলে মানুষের ক্ষমতা আসলে চিরস্থায়ী নয়। ক্ষমতা যখন ফুরিয়ে যায় তখন তার কোনো মূল্য থাকে না। উনি কবে জেল থেকে বের হবেন, আবার এই সম্পদ পুনরুদ্ধার করবেন, সেটা হয়তো উনি ভালো জানেন। এই দেখুন, এই যে বাড়িটার কিন্তু দেখছেন, দেখতে পাচ্ছেন একটা গ্রিলও নেই, একটা জানলাও নেই, ভেঙে নিয়ে গেছে। যেগুলো নেওয়ার মতো না সেগুলো হয়তো কিছু কিছু আছে। এই যে একটা আম বাগান দেখতে পাচ্ছেন, এই যে একটা বট গাছ দেখা যায়। বটগাছটা দেখে খুব ভালো লাগলো। এখানে গতবার অনেকগুলো ব্যাকও গাড়ি ছিল, গাড়িগুলো মানে কেউ হয়তো নিয়ে গেছে, এখন আর নেই। হ্যাঁ, এলো অবস্থা। এই আম বাগানটা দেখে হয়তো আমার ভালো লাগলো। বিশাল বড় একটা পুকুর কিংবা আপনি ঝিল যাই বলেন, কত বড় দেখতে পাচ্ছেন। এটা মধ্যে মাছ আছে যে সেটা বোঝা যায়। অনেক মাছ আছে ভিতরে, পানিতে গুলো লড়তেছে। অনেক বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে। এই হলো অবস্থা, বিশাল এরিয়া। আমি তো প্রায় আধা ঘন্টা যাবত হাঁটতেছি, আমার ভয় লাগতেছে। দেখুন কোনো মানুষজন এখন আর নেই, সূর্য ডুবে যাবে যাবে অবস্থা। যাই হোক, আজকে মনে হলাম মামুনুল হক সাহেব এখানে আসবেন, এই জন্য মাহফিলের প্রস্তুতি চলছে। আরো বড় বড় আলেমরা থাকবেন, আপনারা যারা মাহফিল শুনতে চান তারা আসতে পারেন। দেখুন বিশাল বড় সনক্ষেত। এই হলো অবস্থা। একটা মানুষ আসতেছে অনেকক্ষণ পরে। তো আসুন আমরা সম্পদের জন্য, এই সালমান এফ রহমানের প্রচুর সম্পদ, বাংলাদেশে যেই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করলেও ওনার যে ঋণ যে উনি করে গিয়েছেন ব্যাংকে, আমি মনে করি এগুলো শোধ করা যায়। জানি না এগুলো পরবর্তী সরকাররা কি করবেন, তারাই হয়তো ভালো জানেন। এই হলো অবস্থা, জাম গাছ দেখা যায়। বিশাল এরিয়া, ওই যে মেইন রোড, বিশাল এরিয়া। দর্শক দেখতে পারলেন যে 2 কিলোমিটার তো হবে, আমি আসলে মিথ্যা বলিনি। এত সম্পদ দিয়ে উনি কি করবেন, আমি আল্লাহ আল্লাহ ভালো জানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অতিরিক্ত সম্পদ করবেন না। সম্পদ একসময় আমাদের জীবনে কাল হয়ে যায়। সম্পদ মানুষের জীবনে সুখ আনতে পারে না, যেটার উদাহরণ কিন্তু উনি নিজেই। যাই হোক, আমি আর ওনার নামটা নেব না। বিশাল বড় এরিয়া তো আমি আপনাদেরকে দেখালামই। আমি আরেকবার এখানে এসেছিলাম, আজকে একটু আসলাম। এখান দিয়ে আমি একটু বলিবদ্ধ বাজারে যাব, এখান দিয়ে শর্টকাটে যাওয়া যায়। প্রায় আধা ঘন্টার পথ এখান দিয়ে সেভ করা যায়। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অতিরিক্ত সম্পদের পিছনে না দৌড়িয়ে সামান্য সম্পদ নিয়ে যে দুমুঠো খেয়ে সুখে থাকা যায়, সেটা কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকতে চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।